আগামী সপ্তাহে থেকে জানুয়ারি ২৭ তারিখ রাত্রি ১২টার পর থেকে পুরা আমেরিকাতে ট্যাক্স ফাইলিং ওপেন হয়ে যাবে। আজকে ১৬ দিন আগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ট্যাক্স ফাইলিংয়ের যে সমস্ত জিনিসগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি, অনুগ্রহ করে দয়া করে নোট নেন। নাম্বার 1 হলো create or access your account information at irs.gov/account. Number 2, gather and organize your tax records. Number 3, check your individual tax identification number. Number 4, get an identity personal protection pin অথবা বলা হয় আইপি পিন। এটা বেসিক্যালি তাদের জন্য দরকার হয় যারা 2024 সনে যাদের ব্যাংক ফ্রড হয়েছে, ক্রেডিট কার্ড ফ্রড হয়েছে, চেকিং অ্যাকাউন্ট কম্প্রোমাইজড হয়েছে তাদের জন্য। Number 5, make sure you have withholding enough tax. আমি এর আগেও কয়েক বছর ধরে সমানে বলে আসছি যে ফেডারেল ট্যাক্স উইথহেল্ডটা করতে হবে, ইটস দ্য মাস্ট ম্যান্ডেটেড। মিনিমাম 10% ফেডারেল ট্যাক্স উইথহেল্ড করবেন। আনফর্চুনেটলি আমি আমার বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে এটা দেখতে পাচ্ছি না। অধিকাংশ ট্যাক্স প্রিপারাররা বলেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল টেক কেয়ার অফ ইট, উই উইল টেক কেয়ার অফ ইট, সো ফোর্থ অ্যান্ড সো অন। এই সম্পর্কে ডিটেলস কয়েক মিনিট পরে আবার ফিরে আসবো। নাম্বার 6 পয়েন্ট হলো গেট ব্যাংক টু স্পিড ট্যাক্স রিফান্ডস উইথ ডিরেক্ট ডিপোজিটস। তার মানে হলো ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে খুব দ্রুত আপনি ট্যাক্স রিফান্ড পেতে পারেন। নেক্সট প্রশ্ন হলো what is new and what to consider the next time you file. Number 1, taxpayers may receive a form 1099-K. 1099-K ফর্মটা সবচেয়ে বেশি পাবে উবার এবং লিফটে যারা কাজ করে তাদের নিয়ে, আর তারপরে আসবে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যারা মেডালিয়ান ট্যাক্সি ক্যাব বা গ্রিন ক্যাব যারা চালান তাদের বেলায় এটা প্রযোজ্য। অথবা যারা আমাজন এবং অন্যান্য জায়গায় বিজনেস করেন ওরাও বছরের শেষে 1099-K ফর্মটা পেতে পারেন বা পাবেন। নেক্সট হলো চেঞ্জেস দ্যাট মে অ্যাফেক্ট ইউর ট্যাক্স রিফান্ড। অনেক সময় অনেকের পুরানো পাওনা দাওনা থাকে, আইআরএস টাকা পায় বা স্টেট অফ নিউ ইয়র্ক টাকা পায়। অনেকে মনে করে 7 বছর হয়ে গেল, এটাতে আর কোনো ব্যাপার না, কারণ আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমি চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইত্যাদি এগুলো পাবো। বাস্তবতাটা হলো ইউ হ্যাভ টু পে ইউর ট্যাক্সেস ফার্স্ট বিফোর ইউ গেট এনি রিফান্ড। বিশেষ করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট, দুটা জিনিস মনে রাখবেন। বেশিরভাগ প্যারেন্টস যারা 6 ফিগার কিংবা হাই 6 ফিগার 100,000 থেকে 200,000 এর মধ্যে যাদের গ্রস ইনকাম, ওনারা শুধু চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারে, কিন্তু ওনারা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন না এবং কোয়ালিফাই করবেন না। নেক্সট পয়েন্ট হলো অ্যাভয়েড রিফান্ড ডিলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং রিফান্ড টাইমিং। রিফান্ড কি কি কারণে ডিলেজ হয় এবং রিফান্ডের টাইমিং কত, কখন কোন সময়ের মধ্যে আপনারা পেতে পারেন। রিফান্ড ডিলেজ হয় যদি কোনো ভুল তথ্য আইআরএসকে পরিবেশন করা হয়। মনে রাখবেন আইআরএস থেকে যদি কোনো চেঞ্জেস আসে, সেটা স্টেট অফ নিউ ইয়র্ক, সিটি অফ নিউ ইয়র্ক অটোমেটিক্যালি ওটা পিক করবে সিস্টেম থেকে। ওরা ডেইলি বেসিসে শত হাজার পিক করে থাকেন। এবং যদি আপনার
ট্যাক্স রিটার্নটা কোনো কারণে আইআরএস অডিট করেন, তাহলে স্টেট অফ নিউ ইয়র্ক, সিটি অফ নিউ ইয়র্ক অটোমেটিক্যালি আপনাদের ট্যাক্স রিটার্নটা অডিট করবেন, এবং একটার সঙ্গে একটা সরাসরি কোনো সম্পর্ক নাই। গভর্নমেন্ট বলবে যে আমরা এই তথ্যগুলো আইআরএস এর কাছ থেকে পাইছি, অতএব তোমাকে এত টাকা আমরা জরিমানা করলাম এবং এত টাকা তোমার অ্যাসেসমেন্ট করলাম, এই দুটো মিলিয়ে এত টাকা এত দিনের মধ্যে 15 এপ্রিলের মধ্যে আমাদের কাছে জমা দাও। তারপরে আপনাদেরকে যেটা বলতে চাই, আইআরএস এর যে রিসোর্সেস আছে সেগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি। নাম্বার 1 হলো, আপনি টাকা পান বা না পান তাতে কিছু আসে যায় না। অনেকেরই একটা ধারণা আছে আমি এই বছর ট্যাক্স ফাইল করবো না, আগামী বছর করব, তারপরে এসে বলবে আগামী বছর করি নাই, তারপরের দিন করব। এইভাবে দেখা যায় অনেকেই ট্যাক্স ফাইল করেন না। অনেকের একটা ধারণা হলো যে আমার যেই আয়, আমার ইনকাম, আমি জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম আপনার আয় কত ছিল, অ্যাভারেজ গড়ে 15,000 টাকা, অ্যাভারেজ গড়ে 15,000 টাকা। এবং অ্যাভারেজ গড়টা কি জিনিস এটা সম্পর্কে ওনারা যথাযথ ব্যাখ্যা দিতে পারে নাই। পরবর্তী পর্যায়ে মানে বর্তমান টাইমে এখন ওনাদের গ্রিন কার্ডের সময় হয়ে আসছে, গ্রিন কার্ড সময় হয়ে আসছে, এখন তাদের অ্যাটর্নিরা বা উকিলরা ট্যাক্স রিটার্নের কপি চাচ্ছে। লোক তো গত 6 বছরের মধ্যে কোনো ট্যাক্স রিটার্ন জমা দেয়নি, তাকে নাকি তার বন্ধুরা বলছে 15,000 টাকা ইনকামে কোনো ট্যাক্স ফাইল করতে হয় না। যাই হোক, এখন ওনারা চোখে মুখে সর্ষে ফুল দেখতে পাচ্ছেন, কারণ এখন ইন্টারেস্ট এবং পেনাল্টি শুদ্ধ ট্যাক্স রিটার্নগুলোকে জমা দিতে হবে, যাকে সোজা বাংলায় বলে যেমন কর্ম তেমন ফল। নেক্সট বুলেট পয়েন্ট হলো গেট ইউর রিফান্ড স্ট্যাটাস। যখন আপনারা অনলাইনে ফাইল করবেন, এটা 72 আওয়ার্সের মতো সময় লাগে জিনিসটা ইন্টারনালি প্রসেস হওয়ার জন্য, এবং 10 দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক মতো ফাইল করে থাকেন, তো 10 দিনের মধ্যে আপনারা আপনাদের টাকা ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যদি অন্য কোনো ধরনের সমস্যা বা ত্রুটি বিচ্যুতি রিফান্ডের মধ্যে ঘটে না থাকে। নাম্বার 3 বুলেট পয়েন্ট হলো volunteer to help eligible taxpayer files in your community. আমি আবার বলছি, volunteer to help eligible taxpayer file in your community. আমাদের কমিউনিটিতে অধিক সংখ্যক নন ইমিগ্রেন্ট থেকে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসতেছেন। মনে রাখবেন, যদি ডিসেম্বর 31 মধ্যে আপনারা আসতে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো আপনাদের ট্যাক্স ফাইলিং দিয়ে নতুন বছরের যাত্রা শুরু করার জন্য। নর্মালি বাংলাদেশ থেকে যে টাকাটা আসার সময় নিয়ে আসবেন, এটা আপনাদের আয় করা অর্থ। সেই আয় করা অর্থকে আপনারা আমেরিকাতে কনভার্ট করে আপনাদের সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, অথবা যদি বেশি টাকা নিয়ে আসেন তাহলে আপনাদের ফেডারেল ট্যাক্স, নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স সব ওখান থেকে পে করতে পারেন। এটা অনেকটা মেজর বেনিফিট হলো। যদি আপনারা মনে রাখবেন, আপনারা নিউ ইয়র্কে যারা আসতেছেন, নিউ ইয়র্কে আসলে বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেইড বা মেডিকেয়ারের জন্য আপনারা অনেকেই এলিজিবল হন, অনেকেই সেটার জন্য সুবিধা গ্রহণ করে থাকেন। অনলি ইন নিউ ইয়র্ক স্টেট, দো অন্যান্য কোনো স্টেটে আপনারা এই বেনিফিটটা পাবেন না। চার নম্বর বুলেট পয়েন্ট হলো প্রটেক্ট ইউর সেলফ অ্যান্ড ইউর মানি। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আগেও বলছি বহুবার, আবারও বলছি নতুন করে, যে নতুন বর্ষের জন্য আপনারা ট্যাক্স ফাইলিংয়ের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য প্রফেশনাল কোনো প্রতিষ্ঠানে যাবেন, এবং আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা যে প্রতিষ্ঠানেই যান তাকে জিজ্ঞেস করবেন আপনাদেরকে অডিট রিপ্রেজেন্টেশন করবে কিনা, আইআরএস অডিট এবং স্টেট অফ নিউ ইয়র্কের অডিট এবং নিউ ইয়র্ক সিটির অডিট। যদি ওনারা বলে যে না, ওনাদের অডিট রিপ্রেজেন্টেশনের কোনো লাইসেন্স বা অংশীদারিত্ব নাই, তাহলে দয়া করে ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, আপনাদের ট্যাক্স ফাইলিংয়ের জন্য আপনারাই আলটিমেটলি রেসপন্সিবল থাকবেন। কাজেই বি ওয়্যার
হবে। যেমন আমাদের জ্যাকসন হাইটস এলাকায় রাস্তার মধ্যে ব্যানার প্লেকার্ড নিয়ে বলে $40 ট্যাক্স ফাইল করবে। ইউএস গভর্নমেন্ট কোনোদিন বলেনি যে $40 দিয়ে ট্যাক্স ফাইল করার জন্য। প্রত্যেকটা জিনিসের ক্লাসিফাইড, রিক্লাসিফাইড এবং একটা মিনিমাম অ্যাপ্লিকেশন, মিনিমাম চার্জের কথা বলা আছে। ফাইনালি ডাউনলোড পাবলিকেশন, এটা অত্যন্ত মূল্যবান। আমাদের প্রায় সবাই আমরা এখন কম্পিউটার ইউজ করে থাকি। আপনারা irs.gov এ গিয়ে আপনাদের মেজরিটি প্রশ্নের উত্তর পাবেন, অথবা এখন ট্যাক্স সিজন চলে আসছে, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ যারা ট্যাক্স প্রিপেয়ার আছেন এবং অ্যাকাউন্টেন্টরা আছেন ওরা অত্যাধিক বিজি, আপনাদের হয়তো সময় মতো আনসার করতে পারবে না। কাজে অনুরোধ করে বলবো, আপনাদের যা যা ইনফরমেশন দরকার সবকটা ইনফরমেশন irs.gov গেলে ডাউনলোড পাবলিকেশনস করবেন। পাবলিকেশনস করলে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর ওখানে পাবেন। ওখানে 99% প্রশ্নের উত্তরেই ডাউনলোড পাবলিকেশনসের মধ্যে আপনারা পাবেন। এখন কথা হলো, যেহেতু প্রথমেই বলছি যে অনেকেই বলে 15,000 টাকা ইনকাম বা $10,000 ইনকাম আপনাকে কোনো ট্যাক্স ফাইল করতে হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বেসিক্যালি এটা একদম ইনকারেক্ট, 100% ইনকারেক্ট। আমি অলরেডি এ ধরনের অনেকগুলো ফোন কল এবং অনেকেই আমার অফিসে আসছেন জানার জন্য। তো আমি খুব দুঃখিত এবং বিস্ময় প্রকাশ করলাম যে যেখানে 6 বছরে গড় ইনকাম প্রায় $1,20,000 বেশি, সেই লোক কোনো ট্যাক্স রিটার্নই কোনো দিন জমা দেয়নি গত 6 বছরের মধ্যে। এবং আগেই বললাম, যেহেতু এখন গ্রিন কার্ডের সময় আসছে, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তখন ওনাদের লয়াররা, ওনাদের অ্যাটর্নিরা ট্যাক্স রিটার্নের কপি চেয়েছে। তা আমি জিজ্ঞেস করে বললাম যে আপনাদের সেই ফ্রেন্ডরা বা তোমাদের ফ্রেন্ডরা এখন কি বলছেন? বলতে এখন তো আঙ্কেল ওরা কেউ অ্যাভেলেবেল না, ওরা কথা জিজ্ঞেস করলে ওরা চুপ করে থাকে। সো ইউ গট ইউর আনসার। এখন সমস্যাটাতে গেল, সমাধানটা কি? সমাধানটা হলো যে গত 6 বছরের বা 5 বছরের বা 4 বছরের যেটাই হোক, নর্মালি 3 বছর পর্যন্ত ফাইল করা যায় ইলেকট্রনিক্যালি, বাকিগুলো করতে হয় পেপার ফাইলিং। পেপার ফাইলিং করে এগুলোর আনসার পেতে পেতে 6 থেকে 9 মাস সময় লাগে। এটা কোনো ইজিয়ার ওয়ে নাই, কোনো আজকে ফাইল করলাম কালকেই পেয়ে গেলাম এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট ইউএস গভর্নমেন্টের নাই। বেশিরভাগ ক্ষেত্রে 3 বছরের বেশি হলে ওটা ট্রান্সক্রিপ্টও পাওয়া যায় না। ট্রান্সক্রিপ্ট পাওয়ার জন্য চিঠি লিখতে হয়। 4506-T যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যে ফিল আপ করে সাইন করে আমি রিকমেন্ড করবো সার্টিফাইড মেলে IRS-এর কানসাস সিটি মিজোরি অফিসে পাঠাতে হবে। ওখান থেকে ওরা ট্রান্সক্রিপ্টগুলো রিলিজ করবে। আগে যেটা ছিল 3 বছর পর্যন্ত অটোমেটিক্যালি পুল করা যেত, 3 বছরের বেশি হলে এটা অ্যাকাউন্টিং ফার্ম বা ট্যাক্স প্রিপেয়াররা কিংবা যারা ব্যক্তিগত অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্ট নিজেরাই করতে চায় ওনারাও করলে 3 বছরের পর আর পাবে না, ওটা IRS-এর আর্কাইভ থেকে উদ্ধার করে আনতে হবে। নেক্সট যেটা প্রশ্ন হলো, গ্যাদার ইউর ডকুমেন্টস ফর ট্যাক্স ফাইলিং। ট্যাক্স ফাইলিং করতে গেলে প্রথমেই ইনফরমেশন শিটে ডু অ্যান্ড ডুজ লিখবেন। নাম্বার 1 লিখবেন আপনি W2 বা ওয়েজ ট্রান্সক্রিপ্ট পেয়েছেন কিনা। W2 বা ওয়েজ ট্রান্সক্রিপ্টের W2 পেলে আপনারা খেয়াল করবেন, মেক শিওর করবেন যে আপনাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা 9 ডিজিট নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা কারেক্ট। আপনারা দেখে নেবেন যে নামের যে স্পেলিং, ফার্স্ট নেম লাস্ট নেম, ওগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে দয়া করে কারেক্টেড W2 নেবেন। তারপরে হলো 1099 মিসেলেনিয়াস, 1099 NEC the newer forms, এবং 1099 ইন্টারেস্ট ইত্যাদি ফর্মগুলো, বেসিক ফান্ডামেন্টাল ফর্মস, এগুলো সব একত্র করবেন। একত্র করে আপনাদের ফেজ 2টা হলো। ফেজ 3 হলো আপনাদের বাচ্চাদের, যাদের বাচ্চা আছে, মানে যারা মেরিট ফাইলিং জয়েন্টলি বা হেড অফ দ্য হাউস হোল্ড হিসাবে ফাইল করেন,
আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যাদের যে সমস্ত ফ্যামিলিগুলো লিগেলি ম্যারিড, ওরা দয়া করে হেড অফ দ্য হাউস হোল্ড হিসেবে, যেমন একজন 2টা বাচ্চা নিয়ে ফাইল করলেন, আর ওই মহিলার হাজব্যান্ড আরও 1টা বা 2টা বাচ্চা নিয়ে আলাদা ফাইল করলেন। ওনাদের ধারণা হলো এটা করলে পরে ওনারা ট্যাক্স রিফান্ড বেশি পাবেন। বাট প্রবলেম হলো এটা শর্ট টার্মে আপনাদের জন্য কাজ করবে, লং টার্মে যদি কোনো রকম সোশ্যাল ক্রাইসিস দেখা দেয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হয় যে কোনো কারণে, এবং যদি ব্যাপারটা ট্যাক্স রিটার্ন ব্যাপার যদি এটা কোর্টের মধ্যে যায়, তাহলে কিন্তু আপনারা দুজনেই সিভিয়ার পেনাল্টি এবং ক্রাইমের মধ্যে পড়বেন। ইটস এ ক্রিমিনাল কন্টেম্পট, ইটস এ ক্লাস 1 ফেলোনি ক্রাইম। এটা বহুদিন আগেই ফেলোনি ছিল, এখনও আছে। কিন্তু সমস্যাটা হলো যদি আপনারা এই সমস্ত কেসে আপনাদের অ্যামাউন্টেড ট্যাক্স রিটার্ন, কারেক্টেড ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে, এবং আইআরএস থেকে যে ধরনের যে যতগুলো চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা যেগুলো আপনারা নিয়েছিলেন এগুলো সব টাকা উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে, ইন্টারেস্ট এবং পেনাল্টি শুদ্ধ ফেরত দিতে হবে। যদি আপনারা হাইড করেন, মনে করেন যে আপনারা তখন আপনারা নিউ ইয়র্কে ছিলেন, নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় চলে গেলেন বা বস্টন চলে গেলেন, ম্যাসাচুসেটস গেলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে গেল, বাট নো, ইটস এ ফেডারেল ক্লাস 1 ফেলোনি ক্রাইম। এটা খুবই সিরিয়াস জিনিস, এটা আপনাদেরকে পিছন পিছন ফলো করবে যেখানেই যান, আমেরিকার ভিতরে যেখানে যান, এটা আপনাদেরকে ওখান থেকে ফলো করবে। তো এই হলো রিকমেন্ডেশনগুলো। নো গ্যাট ক্রেডিট অ্যান্ড ডিডাকশনস। ক্রেডিট হলো যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তারপরে WTO ওয়েজ ট্রান্সক্রিপ্টরি ক্রেডিট, তারপরে ডিপেন্ডেন্ট ক্রেডিট। কারা আরেকটা কথা বলতে চাই, আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে মা বাবা, ছোট ভাই বোন, বড় ভাই বোন, মামি মামা যারা আপনাদের ডিপেন্ডেন্ট হিসেবে থাকেন, ওদেরকে ট্যাক্স রিটার্নে অবশ্যই ডিপেন্ডেন্ট দেখাবেন। আবার বলতেছি, দয়া করে আলাদা আলাদা ফাইল করবেন না। হাজব্যান্ড এবং 2 বাচ্চা শুদ্ধ, ওয়াইফ আবার 2 বাচ্চা নিয়ে, আবার একজনের ভাগে শ্বশুর শাশুড়ি, আরেকজনের ভাগে শ্বশুর শাশুড়িকে নিয়ে ফাইল করে একটা বিশাল রিফান্ড, ট্যাক্সেবল রিফান্ড ক্রিয়েট করতে পারলেন। কিন্তু বাস্তবতাটা হলো ধরা আপনারা পড়বেনই 2 দিন আগে আর পরে। আমি চাই না আমার কমিউনিটির একটা লোকও ধরা পড়ুক বা ক্রিমিনাল কন্টেম্পট বা ফেলোনি ক্রাইমের মধ্যে ইনভলভ হয়ে পড়ুক, কারণ আলটিমেটলি আপনারা সব হারাবেন। নেক্সট কি বললাম, আপনাদের WTO 1099 NEC অথবা ক্যাশ ট্রানজ্যাকশন আপনাদের কোনো ফর্মেই নাই। আপনারা ডিক্লারেশন দিলেন যে আমি মনে করেন 10,000 টাকা ক্যাশ পাইছে, ওই ক্যাশ টাকা দিয়ে বাড়ি ভাড়া দিচ্ছি, ধার কর্য করে চলছে। ক্যাশ পাওয়াটা ক্রাইম না, কিন্তু ডকুমেন্ট না করাটা বাস্তবিক পক্ষে আইআরএস বা স্টেট অফ নিউ ইয়র্ক ওরা কেউ কমফোর্ট ফিল করে না। তো মনে রাখবেন, আপনারা যদি ক্যাশ টাকায় কাজ করেন এটা মোটেও ক্রাইম না, এটা কোনো কনভিক্টেড হওয়ার কোনো আশঙ্কা নাই। তবে একটা জিনিস ইউএস গভর্নমেন্ট, স্টেট অফ নিউ ইয়র্ক, সিটি অফ নিউ ইয়র্ক আপনাদের কাছে চাইবে, আপনারা যখনই প্রতি সপ্তাহে টাকাগুলো, ক্যাশ টাকাগুলো পাবেন, তাহলে ডায়েরিতে লিখে রাখবেন ডেট, টাইম, মান্থ দিয়ে। যদি কোনো কারণে এক্সামিনেশন হয় বা কোনো প্রশ্ন আসে, ওরা গভর্নমেন্ট বলবে যে তোমার মনে করেন তোমার 2টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ, তোমরা 2জন, 4জন, এই 4জন লোক এই $10,000 দিয়ে চলো কেন, বেঁচে আসছে কী করে? যেখানে মিনিমাম ওয়েজেস দরকার 27,000 প্লাস অথবা 24,000 প্লাস মিনিমাম। তো যাই হোক, অনেকেই অনেক কষ্ট করে বেঁচে আছেন বা সার্ভাইভ করতেছেন। নেক্সট প্রশ্নটা হলো, এই তথ্যগুলো সমস্তগুলো যখন অ্যাকুমুলেট করলেন, তখন আবার সামারি করলাম। সামারি করতে গেলে প্রথমেই আপনাদের আইডি, ড্রাইভার্স লাইসেন্স বা নিউ ইয়র্ক স্টেট আইডি, অথবা নিউ ইয়র্ক স্টেট আইডি না থাকলে আপনারা বাংলাদেশ পাসপোর্ট, গ্রিন কার্ড অথবা ফরেন পাসপোর্ট ইউজ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, এখন স্টেট অফ নিউ ইয়র্ক আপনাদেরকে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের টাকাগুলো ফেরত দিতে দেরি করবে যদি নাকি আপনাদের স্টেট আইডি না থাকে। নিউ ইয়র্ক স্টেট আইডি এখন বাধ্যতামূলক স্টেট অফ নিউ ইয়র্কে, ট্যাক্স রিটার্ন ফাইল করতে গেলে এটা লাগবেই লাগবে। আপনারা
ওটা বাদ দিয়েও ট্যাক্স ফাইল করতে পারেন, কিন্তু কোনো রিটার্ন যদি আশা করেন তো রিটার্নে আসা সুদূর পড়া হতো। আপনারা যতই চিৎকার করেন, কান্নাকাটি করেন আর যাই করেন, নর্মালি ট্যাক্স প্রিপারেটরা বা অ্যাকাউন্টেন্টরা এত কথা বলে না, কারণ ওনারা বিজি থাকে, ওনারা রিটার্ন ফাইল করা নিয়ে ব্যস্ত থাকে, ওনাদের এত কথা বা কাউন্সিলিং করার সময় ওনাদের নাই। আর এই প্রশ্নগুলো নর্মালি কেউ করে না। আমি বেশিরভাগ অনেকই ট্যাক্স রিটার্ন দেখলাম যেখানের মধ্যে ওই কাপড়টা বাড়ি কিনবে, ওদেরকে দেখা গেল ওদের রিয়েল ইনকাম হলো উবার থেকে, লিফট থেকে মিলিয়ে $60,000, $60,000 গ্রস ইনকাম, আনএডজাস্টেড গ্রস ইনকাম। বাড়ি কিনবে, বাড়ি ঠিক করছে, বাড়ির দাম $550,000। ওনাদের ওই ট্যাক্স রিটার্নের মধ্যে একটা স্কেজুয়াল সি করে $60,000 এক্সট্রা দেখাই দিল। ওই $60,000 হলো ফোনি মানি বা ফোনি ট্যাক্স রিটার্ন বা বোগাস ট্যাক্স রিটার্নের একটা অংশ। তো এখানে এগুলা কেন করেন, কী কারণে করেন, বা অ্যাকাউন্টেন্ট সাহেবরা বা ট্যাক্স প্রিপারেরাই বা কেন করেন, কিসের জন্য করেন, কিসের বিনিময়ে করেন, আমি জানি না। তো যাই হোক, এখন এটা আরেকদিন আলোচনা করবো এটা নিয়ে। অথবা আপনারা সরাসরি আমাকে কল করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, 718-639-6207, অথবা আমার সেলফোনে 917-566-1612। এই 2 নম্বরের যে কোনো 2 নম্বরে ভোর রাত্রি 12টা পর্যন্ত আমাকে কল করতে পারেন। রাত্রে 12টার পর দয়া করে কল করবেন না। পরের দিন ভোরে সকাল 7টা থেকে আমি নর্মালি আবার ফোন রিসিভ করি। এখন আসেন, আমরা সব কিছু বললাম, আলোচনা করলাম। এখন আমরা রিটার্নটা জমা দিব, রিটার্নটা ফাইল করব। কি কি লাগবে? ফাইলিং রিটার্ন করতে গেলে আপনাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের আইডি, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, যদি প্রথমবার আপনারা এসে থাকেন আমার অফিসে, আপনাদের বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, হাজব্যান্ড ওয়াইফের দুজনের আইডি, আর যদি মাতা পিতা থেকে থাকে ডিপেন্ডেন্ট হিসাবে ওনাদের আইডি, সোশ্যাল সিকিউরিটি কার্ডের কপিগুলো, এগুলো সব লাগবে। সম্ভব হলে লাস্ট ইয়ার্স ট্যাক্স রিটার্নটা নিয়ে আসবেন, যদি এর আগে আপনারা কোনো ট্যাক্স ফাইল করে থাকেন। আপনারা বুঝতে পারবেন সাউথ ইস্টে সে ট্যাক্স ফাইল করা, বাইরে আপনারা যেখানে ট্যাক্স ফাইল করছেন, দুটার মধ্যে বিশাল একটা গ্যাপ। কারণ আমরা অনেক সময় নেই, অনেক লোককে রিজেক্ট করি বিভিন্ন কারণে। রিজেকশনের প্রধান কারণ হলো প্রপার আইডি নাই। 2 নম্বর কারণ হলো অনেককে, আমাদের কমিউনিটিতে অনেকেই বোগাস W2 বানায় নিয়ে আসে, তারপর ট্যাক্স দিয়ে W2 বানায় নিয়ে আসে। কিন্তু ওরা এটা ভুলে গেছেন যে 99% অফিসের মধ্যে বা 95% অফিসের মধ্যে W2 ভেরিফিকেশন করা হয়। যেমন আমার অফিসে আমি 100% ভেরিফিকেশন করি W2গুলো, এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো বোগাস বা সাসপেক্টেড W2 পাই বা দেখতে পাই, আমি রিটার্নটা করি না। ঝগড়া করার কোনো দরকার নেই, ওই W2টা রিজেক্ট করে বলে দেই যে এটা ইনকারেক্ট W2। বোগাস শব্দটা ইউজ করি না, বলি ইনকারেক্ট W2। অ্যান্ড গ্যাস হোয়াট, 2 দিন পরে জানা গেল যে ওই প্রতিষ্ঠানে যখন ভেরিফিকেশনের জন্য পাঠানো পড়বে, আমাদের নাম, এই প্রতিষ্ঠানে ওই নামের কোনো এমপ্লয়ি নেই, কিন্তু W2টা বলতে পারবো না, আমরা আনসার দিতে পারবো না, সরি। যাই হোক, এখন আসেন আমাদের ফাইনাল পার্ট। এখন আমার কাগজপত্র সব রেডি করলাম। এখন ফাইলিং দ্য রিটার্ন, ফাইলিং ইউর রিটার্ন মধ্যে প্রথমে লাগবে নাম, ডেট অফ বার্থ, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, হাজব্যান্ড ওয়াইফ যদি ম্যারিড হয়ে থাকে, বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ডেট অফ বার্থ, আদার ডিপেন্ডেন্ট থাকলে তাদের ডেট অফ বার্থ, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এগুলো সব থাকবে। 2 নম্বর হলো ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। নর্মালি আমি আবার বলছি, যদি টাকা ফেরত পায় বা টাকা দিতে হয়, টাকা যদি ফেরত পায় তাহলে নর্মালি 2 থেকে 5 দিনের মধ্যে ফেরত পাবেন, যদি ইলেকট্রনিক্যালি রিটার্নটা জমা দেওয়া হয়। আর যদি টাকা দিতে হয়, টাকা দিতে গেলে এপ্রিলের 15 মিডনাইট পর্যন্ত টাকা দেওয়া যেতে পারে উইদাউট এনি পেনাল্টি। ফাইলিং করার সময় বলে দিতে হবে যে আমার কাছে যে টাকাটা IRS পাবে বা স্টেট অফ নিউ ইয়র্ক পাবে, ওই টাকাটা এত তারিখে আমার অ্যাকাউন্ট থেকে উইথড্র করে নেবেন। নেক্সট হলো, আর বলার কি থাকতে পারে, ফাইল তো করলেন, এখন ফাইল টাইল হয়ে গেল। এখন আপনারা মিনিমাম 10 দিন থেকে 3 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রনিক ফাইল করলে যাদের W2গুলো আছে এবং ইনকারেক্ট W2 আছে, ওনারা 5 থেকে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে
5 থেকে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে ট্যাক্স রিফান্ড পেতে পারেন। আর যদি ট্যাক্স যদি ডিউ থাকে তো ওই ডিউ ট্যাক্স দেওয়ার লাস্ট ডেট হলো এপ্রিল 15 মিডনাইট। এপ্রিল 15 মিডনাইটের পর থেকে পেনাল্টি শুরু হয়ে যাবে। এগুলো অটোমেটিক পেনাল্টি, স্ট্যাচুয়ারি পেনাল্টি, এগুলো কেউ কিছু বন্ধ করতে পারবে না। অনেক অ্যাকাউন্টেন্ট সাহেবরা বলে যে আমরা এটা বন্ধ করতে পারবো, বাট রিয়েলিটি নো ইউ ডোন্ট। এখন অনেকে আসেন অ্যাডভান্স এক্সটেনশন নেওয়ার জন্য, ফর্ম 4868 এক্সটেনশন ফাইলিং। এক্সটেনশন ফাইল করতে গেলে মনে রাখবেন আপনাকে এস্টিমেটেড ট্যাক্সটা দিয়ে দেওয়া উচিত। অনেকেই মনে করে আমি এক্সটেনশন নিয়েছিলাম কিন্তু আমার কাছে আইআরএস টাকা পায় বা স্টেট অফ নিউ ইয়র্ক টাকা পায়, আমি টাকা দেইনি, এটা কি করে সম্ভব হলো? আমাকে কেন জরিমানা করলো আইআরএস, কেন জরিমানা করলো স্টেট অফ নিউ ইয়র্ক, সিটি অফ নিউ ইয়র্ক? এটা প্রধান কারণ হলো এক্সটেনশনের সাথে আপনি এস্টিমেটেড করে একটা ট্যাক্স জমা দিতে পারেন, কারণ রিটার্নটা আপনি দেরি করে জমা দেন। এক্সটেনশন করলে অটোমেটিক ট্যাক্স ফাইলিংয়ের সময়টা অক্টোবর 15 মিডনাইট পর্যন্ত চলে যায়। কিন্তু আইনে কোনো জায়গায় বলা হয় নাই যে তাদের পেমেন্টটা করবেন না, এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট করবেন। এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট করে যাবেন। যদি ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার পরে যদি এক্সেস টাকা থাকে সেটা ইন্টারেস্ট সুদে ফেরত পাবেন, অথবা যদি টাকা দিতে হয় ওখান থেকে টাকাটা কেটে রাখা হবে, কিন্তু ওই ক্ষেত্রে আপনাদের কোনো পেনাল্টি বা ইন্টারেস্ট কোনোটাই দিতে হবে না। তো এটা মনে রাখবেন, যখনই এক্সটেনশন ফাইল করবেন, এক্সটেনশন ফাইল করতে ইউজ করতে হয় ফর্ম 4868, কিন্তু এক্সটেনশনের সঙ্গে এস্টিমেটেড ট্যাক্স পেমেন্টটা অবশ্যই করবেন। যদি না করেন তাহলে কিন্তু আপনারা পেনাল্টি খাবেন, এবং এটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পেনাল্টি। স্টেট অফ নিউ ইয়র্ক, সিটি অফ নিউ ইয়র্ক এবং ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস, তারা সবাই আপনাকে ফাইন করবে। কাজেই প্লিজ মেক শিওর আপনারা যদি এক্সটেনশন নেন, ট্যাক্স রিটার্ন বা এস্টিমেটেড ট্যাক্সটা অবশ্যই ফাইল করবেন এক্সটেনশনের সঙ্গে। এটাই হলো আজকের মূল সাবজেক্ট। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। অনেক বিষয় আপনারা বলেছেন, যদি ওই যে W2 এবং 1099 কত তারিখের মধ্যে আপনারা ইস্যু করবেন, বা আপনারা যারা অ্যাকাউন্টেন্ট আছে? W2 অলরেডি ইস্যু হওয়া শুরু হয়ে গেছে, ইস্যু হয়ে অনেকে W2 পেয়ে গেছেন, এবং আমার অফিসে ট্যাক্স ফাইলিং শুরু হয়ে গেছে ফর্মালি। 1099 এর ডেট হলো জানুয়ারি 31, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি মার্চ, এপ্রিল, মে মাসে পর্যন্ত কিন্তু 1099 পাইছে। এবং 1099 এর জন্য মিনিমাম পেনাল্টি হলো $50 থেকে $100 লেট ফাইলিং করার জন্য। আরো বিস্তারিত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আরো যদি এই মুহূর্তে বিস্তারিত জানতে চান, আপনি আবার বলেন আপনার সাথে যোগাযোগের। আমার সঙ্গে যোগাযোগের ঠিকানা হলো সাউথ ইস্ট ইউএসএ গ্রুপ ইনক, সাউথ ইস্ট ইউএসএ ইনকাম ট্যাক্স সার্ভিসেস, 74-09 37th Avenue, suite number 206, Jackson Heights, New York 11372. অফিসের নাম্বার হলো 718-639-6207। আমার সেল ফোন নাম্বার হলো 9175661612। ইমেল অ্যাড্রেস হলো USA.B as in boy, D as in David, USA.BD54@gmail.com। অনেক ধন্যবাদ।